নমস্কার, হালদার টাইলস অ্যান্ড হার্ডওয়্যারের পক্ষ থেকে আমি ইতিকা। তো প্রতিবারের ন্যায় এবারও একটা আমাদের নতুন প্রচেষ্টা হালদার টাইলসের পক্ষ থেকে। তো এবার আমরা ঠিক করেছি কিছু গরিব অসহায় মানুষকে আমাদের যতটা আমরা পারবো আমাদের নিজেদের পক্ষ থেকে সাহায্য করার। এনার কাছ থেকে আমাদের কাছে একটা ফোন আছে, তো এনার চলাফেরা করতে সাধারণভাবে জীবনযাপন করতে খুবই অসুবিধা হচ্ছিল। তো এনার হাতে একটা আমরা ট্রাইসাইকেল তুলে দেবো। তো তার জন্য আমাদের দাদা রয়েছেন, উনি তুলে দেবেন। নমস্কার, আমি শুভেন্দু, হালদার টাইলস হার্ডওয়্যারের পক্ষ থেকে। প্রত্যেকটা টাইমে আমরা আপনারা যে আমাদের কাস্টমাররা আসেন, আপনারা পারচেস করেন, তার ম্যাক্সিমাম টাকা আমরা সমাজকেই ফিরিয়ে দিতে চাই। তো আজকে এরকম এই যে প্রচেষ্টাটা, এটা প্রথমবার নয়, এটা আমাদের সারা বছর চলতেই থাকে, কন্টিনিউয়াসলি চলতে থাকে। যারা আমাদের লোকাল তারা অনেকেই জানে, আবার যারা জানে না তাদেরকে আজকে এই ভিডিওটা করা, তাদেরকে জানানোর জন্য। তার কারণ হচ্ছে সমাজে আমি এটা পার্সোনালি নিজেকে মনে করতাম আগে যে এটা কাউকে দান করাটা, আমরা দেখানোটা উচিত হবে না। তো এখন আমার যিনি যে গুরু আছেন, স্বামী প্রেমানন্দ মহারাজজি, তো ওনার কথাতে আমি উদ্বুদ্ধ হয়ে ভিডিওটা আমরা বানাচ্ছি। তো আগে এরকম ট্রাইসাইকেল অনেক জায়গাতেই দেওয়া হয়েছে, বাট এটা ইনি এসছেন, ইনিও অনেকদিন আগে একটা ফোন এসেছিল আমাদের কাছ থেকে। তো এটা আমরা আজকে ওনাকে একটা গিফট হিসাবে দান করছি। দান বলবো না, এটা হয়তো এই দান করার সুযোগটা ভগবান হয়তো আমাদেরকে দিয়েছেন। তো সেই জায়গার থেকে উনি এসছেন, উনি একদম 70% উনি হাঁটাচলা একদম করতে পারেন না। উনি লাঠি নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন, হাঁটাচলা করেন। উনি আমাদের পাশেরই গ্রাম, কোন জায়গা দাদা আপনার? কলাইডাঙ্গা। কলাইডাঙ্গাটা কার আন্ডারে পড়ছে? জয়পুরের আন্ডারে পড়ছে। তো আপনারা যদি আমাদের তরফ থেকে এইটুকু ট্রাইসাইকেল দিয়ে হেল্প করে ওনাকে সাহায্য করা হচ্ছে, আপনারা যদি কেউ চান যারা লোকাল আছে, তো তারাও একটু হেল্প করুন ওনাকে। কারণ ওনার যে পজিশন, ওনার যে অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। তো আমরা চাইছি ওনাকে অ্যাটলিস্ট যদি কিছু এই গাড়িটা, ট্রাইসাইকেলটা থেকে উনি কিছু ঘুরে ব্যবসাও কিছু করতে পারেন, তো সেটাও আমরা চেষ্টা করছি। তো আপনারাও আসুন, আপনারা চেষ্টা করুন। এবং যারা আজকে দিনে বিজনেসে আছেন বিভিন্নভাবে, আমরা ভাবি যে সবসময় প্রফিট করুন। অবশ্যই বিজনেসে প্রফিট দরকার, কিন্তু সেই প্রফিটটা কাইন্ডলি কিছু গরিব মানুষের হেল্পে লাগান, যেটা আপনাকেও ভালো লাগবে আরও ব্যবসা করতে, ব্যবসা বাড়াতে। তো এটাই আমার আপনাদের কাছে, সবাইকার কাছে আবেদন রইল। আর আপনার ফোন নাম্বার, ডিটেল আপনাদেরকে সব কিছু আমরা প্রোভাইড করে দেবো, যাতে আপনারা কিছু ওনাকে দান করতে পারেন। ধন্যবাদ। তো আপনি গাড়িটা পেয়েছেন, তো আপনার ভালো লেগেছে অবভিয়াসলি। তো আপনি আরো কিছু সমাজের মধ্যে স্পেশাল কিছু মানে বলতে চান, মানে ইচ্ছে আছে আপনার কাছ থেকে কিছু বলার ইচ্ছে আছে? বলুন। ইচ্ছা ছিল তো যে আমি গাড়িটা পেয়ে কিছু ব্যবসা বাণিজ্য করলে ভালো হতো। অনেকদিন ধরে এটা খুঁজছিলাম কিন্তু পাইনি, কিন্তু হালদার বাবু আমাকে সাহায্য করেছেন। আবার আমি আগে ভালো ছিলাম, দিয়ে আমার 20 বছর হয়ে গেল, একটা এখানে অ্যাক্সিডেন্ট হয়ে করে স্পাইনাল কর্ডে? আচ্ছা। দিয়ে এখানে নার্ভটা চিপে আছে। ওকে। তো ওই জন্য পুরো হাঁটাচলা একদম বন্ধ হয়ে গেছে, আর ডাক্তার বলেছে এটা হবে না। তো এখন আপনি জীবিকা কিভাবে অর্জন করছেন? এখন জীবিকা এখন যাই হোক করতে হবে। আচ্ছা, মানে বাড়িতে এখন কি করেন আর কি করা হয়? আমি বাড়িতে এখন এই সাইকেলটা পেয়ে এখন যাতায়াত করে কোনো ব্যবসা করতে চাই। ব্যবসা করতে চান? তো আমরাও চেষ্টা করছি আপনি যাতে ব্যবসা করতে পারেন, যদি আপনাদেরকে কিছু হেল্প করতে পারি, আরো কিছু যদি হেল্প করতে পারি অন্য লোকের থ্রু দিয়ে। তো আমরা তো যতটুকু পেরেছি সেটা একটা আপনাকে হেল্প করেছি। বাকি নিজে কিছু আবেদন করতে চান? আমি অনেক কিছুই জানতাম, তো কিছু করার নাই আমার। আমি এটা পেয়ে খুব আনন্দ পাচ্ছি যে মানুষের কাছে আমি যেমন যেয়ে জুটতে পারি নিজে একা। যে আপনি এতদিন ধরে অপেক্ষাতে ছিলেন কিছু একটা পাওয়ার, তো আপনি অনেক জায়গায় চেষ্টা করেছেন, হয়তো পাননি। তো আজকে হালদার টাইলসকে আপনি কিছু ভালো কিছু বলতে চান? চাই তাকে সুখে থাকুক, ভালো থাকুক, আমাকেও যদি প্রয়োজন থাকে আমাকেও কিছু বলতে পারে। আচ্ছা, অবশ্যই সেটা আমরা চেষ্টা করব। যদি আমাদের তরফ থেকে আপনার কাছেও কিছু আমাদের প্রয়োজন হয়, অবশ্যই সেটা আপনাকে বলবো। আর আপনিও বলবেন, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট আমিও সমাজকে বলতে চাই যে এই ধরনের মানুষদেরকে একটু হেল্প করুন, কারণ এনারা শারীরিক অসুস্থতাগত কারণের জন্য এনারা প্রায় আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন যে উনি হাঁটাচলা একদম করতে পারেন না। তো যাই হোক, একটু
সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন, ঠিক আছে।